বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি। তো আমি বলতেছি দিনাজপুরের ছোট্ট একটা গ্রাম থেকে। তো আজকে হচ্ছে কিভাবে তাড়াহুড়া করে সব কাজকর্ম কমপ্লিট করে দুইটা ঘরের কাজ কিভাবে একটু কমপ্লিট করে নিছিলাম সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে মাটি ভরানো হচ্ছে, মাটি ভরাই এগুলোতে তারপর গাঁথনি হবে আর কি। তো এটা আপনারা মানে এগুলা কাজ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। মানে একটু এটা একটু ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দাদু হচ্ছে ওইখানে দাঁড়াই আছে, ওইখান থেকে কতটা উঁচা করা হয়েছে আমাদের বাড়িটা। তো এইখানে ওরা মাটি টাটি ভরাচ্ছে। আর সারা দিন আমার আব্বা আর আমার মা যখন বাড়িতে থাকে একসঙ্গে, ওদের খুনছুটি লেগেই আছে। তো এগুলাতে টিন উঠানো হয়ে গেছিলো কোনো রকম আর কি, যাতে এখানে থাকা যায়। আর ঘরের মধ্যে তো একটা খাট ঢুকানো হয়েছেই। তো এটা হচ্ছে তারপরের দিন টিন টুন উঠানোর পরে রুমের মধ্যে রুমে দুইটা মানে জিনিসপত্র থাকার মতো, যেটা না ঢুকালি নয় সেগুলো ঢুকানো হয়ে গেছিলো। তো এইখানে সকালবেলা করে রাত্রে তো এত কাজকর্ম করার পরে কাজকর্ম করার সময় না, যখন তাড়াহুড়া করে কোনো কাজ করতে হয় তখন ভিডিও করা আর হয় না। তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না। তারপর যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এইখানে ঘরের ভিতরে আলনা টালনা কোনো কিছুই ঢুকানো হয়নি, তার জন্য একটা আমার আব্বাকে বললাম যে রশি একটা টানে দাও। তো রশি এমনভাবে টানে দিছে কাপড়গুলাও সুন্দরভাবে গুছানো হয়ে যাচ্ছে না। তো যেভাবে হোক এখানে রাখা হয়েছে কাপড় চোপড়। তো সকালবেলা করে চোখ কোনো মতেই খুলতেছিল না। আর আমার মা তো ফজরের তাহাজ্জুদের সময় উঠে, মানে রাত 3টার দিকে উঠে যা নামাজ কালাম এই সেই করে আর ঘুমায় না। ওই জন্য সন্ধ্যাতেই ঘুমায়, সন্ধ্যা হলেই ঘুমায় যায়। তো এখানে আসে আমার মা আমাদেরকে ডাকতেছে, আমাকে আর আমার বোনকে। আর আমার এত খারাপ লাগতেছে, আমার উঠতে ইচ্ছে করতেছিল না, কিন্তু আমি চুপ করেছিলাম। কিন্তু তারপর আমার বোন উঠে গেল, আমার মা আসে ডাকতে ডাকতে বকে বকে গেল আর কি, যে উঠতে হবে না, কাজ করতে হবে না, কখন উঠবে, রান্না বান্না হবে এই সেই। আর আমার আব্বাও উঠছে সকাল ফজরের নামাজ কালাম পড়ে। আমার আব্বা, বিশ্বাস করবেন না, এই যে শুধু মাটিগুলো ওরা ভরাই দিছে, যত কাজকর্ম আছে আমার আব্বা খুঁটিনাটি যখন থেকে বাড়ির কাজ শুরু হয়েছে তখন থেকে আমার আব্বা কখনো জন্যই বসে নাই। আমার আব্বা কঠোর পরিশ্রম, মানে কঠোর থেকে কঠোর পরিশ্রম। এই যে মাটি সমান করা, টিন চড়ানো, টিন নামানো, 2বার করে টিনগুলো চড়ানো হয়েছে উপরে, 1বার করে নামানো হয়েছে। যার কারণে ওইখান থেকে টিনগুলা, এই যে বাঁশগুলো ঘরের ভিতর দেখা যাচ্ছে না, ওইখানে প্রথমে টিনগুলো চড়ানো ছিল, তখন বাধা ছিল না। পরে টিনগুলো আবার বাঁশ কাটতে নিয়ে আসছে। মানে আমার আব্বা এত পরিশ্রম করছে, মানে যার কোনো তুলনাই হয় না। মানে আমার আব্বা খুব কঠোর পরিশ্রম করছে বাড়ির জন্য। আর আমার জন্মের পর থেকে, আমার যখন থেকে বুঝ হয়েছে, আমার আব্বাকে আমি কোনো দিন, শুধু একটা দিন বাদে, শুক্রবারের দিন বাদে কোনো দিন বসে থাকতে দেখিনি। মানে এত পরিশ্রম করছে আমার আব্বা। তো এখানে উঠে হচ্ছে আমার বোন সকালবেলায় করে থালা বাসন ধুয়ে নিচ্ছে, পরে হচ্ছে আমার মা রান্নাবান্না করবে। আর এই যে এইখানে দেখতেছেন, এই যে এটা একটা ছোট্ট করে রান্নাঘর করা হয়েছে আর কি। তো এখন দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু যখন হচ্ছে কি বলে এগুলা হচ্ছে ঢালাই টালাই হবে, তখন দেখতে সুন্দর লাগবে। এই যে আমার আব্বা এখন একটু কাজ করে বসে আছে। এইখানে পানি একটু জমতেছে, বৃষ্টির পানি আসলে। তো বৃষ্টি তো আসেনি, ওই যে ইটের দোয়ালগুলোতে পানি ভিজাই দেওয়া হচ্ছে, তো ওগুলোর জন্য। এই যে আমার মা এখানে থালা বাসন নিতে আসছে, আবার কয়েকটা থালা বাসন মানে রাখা আছে। তো আমার মা বলছে এগুলা ধুইতে হবে না, এখন আমার বোনকে নিয়ে যাওয়া দিবে, ও তখন রাগে যাবে। মানে একটু কোনো কিছু যদি মানে নড়চড় যদি হয়, আমার বোন না অল্পতেই রাগে যায়। আর সবসময় বুঝাইও বোঝে না, অনেক সময় বুঝাইও বোঝে না। আর যে পরিস্থিতি, ওর মাথাটা একটুতে এখন গরম হয়, ট্রম হয়ে যায়। তো এই যে কয়েকদিন আগে মানে ওই যে আমরা হচ্ছে কাজ করছিলাম, মাটি টাটি ঢুকানো হয়েছিল। তো এই যে আমার আব্বা বলছে যে কাজ করার কথা, তা আমার বাপ মা সব সময় সারাক্ষণ, যদি ওরা যদি এক জায়গায় থাকে না, সারাক্ষণ খুঁটুর নাটুর মানে টনাটুনির মতন লাগেই থাকে, টুনুস টানাস করে। আমার আব্বা বলছে, আমি বললাম যে এখানে আর একটু ভালোভাবে মাটি দিতে হইতো। তখন আমার আব্বা বলছে, আমার মা বলছে কি, হ্যাঁ এনা মাটি আনি দিলি, দিয়াতে বসিলি। তা আমার আব্বা কাছে, মুই আইন দিছে তো কী হয়েছে, তুই আরও আইন দে, তুই আনতে। তা আমার মা বলছে, মুই কেন করিম, তুইও করবো কাম, তোমার দ্বারাই করাম, এরকম করে বলতেছে। আর এই যে আমার মা হাসতেছে। এই বাড়ি করার পর আমার মায়ের মুখে, আমার বাপের মুখে একটু হাসি ফুটছে। কিন্তু এখন আমাদের বাড়ি করার পরে জানি না সামনে আর কি বিপদ টিপদ আসবে। তো যাই হোক, এই যে সামনেরটাও আমাদের কিন্তু
ইটেরই করা ছিল, কিন্তু আমাদের ঘরগুলো শুধু করা ছিল না। তো এখন এই সামনের থেকে এখন পিছনের মানে ঘরগুলো এগুলাই হচ্ছে উঁচু হয়ে গেল। দেখা যাক কি হয় সামনে, তারপর সেই হিসাবে কাজকর্ম করা যাবে। এখানে হচ্ছে আমার বোন বকতেছে, তো আমার আব্বা ওর পাশে তাকাই আছে। তো আমার মা বলছে যে একটু কোনো কিছু হইলে বাপ বেটে ওরা আমাকে একদম তুলাধুনা করতেছে। তা আসলে এটা কিন্তু ঠিক না। কিন্তু তারপর আমার মা হচ্ছে যে হাসতেছে, হাসি মুখে সব কিছুই মানে নিচ্ছে যে কিভাবে কি হচ্ছে। তো এগুলা যদি শুনাইতে পারতাম আপনাদেরকে তো শুনাইতাম, কিন্তু কেন যে শুনাইলাম না আল্লাহ ভালো জানে। তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আজকে আমরা মা মেয়ে হচ্ছে আমার বড় খালার বাসায় যাব, একটু দরকারে যাব। আর এত গরম ছিল মানে বলাই বাহুল্য। তো যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, মানে অনেকটা টেনশন পেরেশানিতে আমরা গেছিলাম। হুটহাট মানে ডিসিশন হয়ে গেছিলো যে যাওয়ার জন্য। আমার মাকে আমি বললাম যে মা তুমি যাবা, তখন আমার মা সঙ্গে সঙ্গে, আমার মা অবশ্য রোজা ছিল, কিসের জন্য নফল রোজা ছিল। তো যাই হোক, আমার মাকে বলছি, আমার মা সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ চল। কিন্তু আমার মনেই ছিল না যে আমার মা রোজা আছে, বোনের বাড়ি যে কিছুই খাইতে পারবে না। কিন্তু আমার খালা তো না খায় আর আসতে দিবে না, তখন আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে হচ্ছে আমার বাপ এখানে বসে আছে, অনেক পরিশ্রম করছে আমার বাবা, অনেক পরিশ্রম করছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন। আস্তে আস্তে অনেকটাই কাজ হয়ে গেছে, এখন শেষের দিকে। আর শেষের দিকে এসে আমাদের টাকা শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে। তো এই জন্যই একটু কাজটা আটকে আছে, না হলে আরও হয়ে যেত। বিশেষ করে আমাদের মনে হচ্ছে যে এতগুলো মিস্ত্রি আসতেছে, আমাদের 12টা বাজে যাচ্ছে। তো কি করলাম না করলাম, সারাদিনে চলে গেছিলাম আমার খালার বাসায়। আর সেই যে একটা হচ্ছে আমার বোনের মেয়ে, বোনের ছেলে আর ভাইয়ের ছেলে, এরা এত দুষ্ট সবসময় দুষ্টামি করে, মানে ছেলে মানুষ বলে কথা সব সময়। আর আমার খালা এই যে নামাজ পড়তেছে, আর যে আমার খালাতো বোন, ওই হচ্ছে মানে এদেরকে পড়াইতে বসাই এই অবস্থা। তো কতটা দুষ্টামি করতেছে, ওর বাপকে ভিডিও কলে দেখাচ্ছে যে দেখ তোর বেটারা কি করতেছে। কিন্তু তারপরেও হচ্ছে কোনো কিছুতেই ওরা কোনো বাধা মানে না। তো সারাদিনটা তো এইভাবেই কাটে গেল, কি করলাম না করলাম। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে আমার মা টিফতার করে, এই যে আমার খালা মাগরিবে নামাজ পড়তেছে, এখন খাওয়া দাওয়া করে চলে আসবে। তো আপনাদের যদি আমার ভিডিওটা আবারও বলতেছি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে টুং করে বাজিয়ে দিবেন। আর সন্ধ্যার সময় আস্তে আস্তে অনেক রাতে হয়ে গেছিলো, কিন্তু তারপরও আমার ভয় লাগতেছিল না, যার কারণে আমাদের চলতি রাস্তা। আর আমরা শহরে আসছিলাম, মানে দিনাজপুরে আসছিলাম, আমার খালার বাসা দিনাজপুরে, আমরা তো থাকি গ্রামে। তো কি বলবো, আর হচ্ছে এখানে অনেক হাসি ঠাট্টা মজা হচ্ছিল, এরা এত দুষ্টামি করতেছিল। এখানে হচ্ছে আমার ভাবি হচ্ছে দাঁড়াই আছে আমার সামনে, আর বাচ্চাগুলো আমার সাথে দুষ্টামি করতেছিল। মানে এখন একটা না অনেক টেনশন প্রেশানের ভিতর দিয়েই যাচ্ছি আর কি, এরকম একটা অবস্থা। তো আপনারা দেখতে থাকেন যে কি হচ্ছে না হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আজকের মতো এইখানেই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম। হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বা ভালো আছিস? থাক সমস্যা।
তরমুজ এই দেখ মেলা লাগিছে ওই যে বড় মাঠের ভিতরে যে স্টেশন ক্লাবটা আসলো না ওই ক্লাবটা এর নাই এনেছে এবার চ্যানেলটার ভালোই ভিডিও ভিউ আছে চ্যানেলটা